আজকে আমরা একটা তরমুজ আঁকবো। তো তরমুজটা আঁকার জন্য আমরা শুরুতে একটা ডিমের মতো গোল আঁকবো এখানে। গোলটা পুরোপুরি আমাদের পারফেক্ট না হলে যে জায়গাগুলো একটু আঁকা বাঁকা হবে সেগুলো আমরা ঠিক করবো। প্রথমে আমি হালকা করে শেপটা এঁকে নিচ্ছি, এরপরে গাঢ় করবো। প্রথমে যদি আমরা গাঢ় করি আমাদের গোলগুলো আমরা ঠিক করতে পারবো না, তখন আলাদা দাগ পড়ে যাবে। এবার আমরা এখানে একটা কাটা অংশ দিব তরমুজে। কাটা অংশ দেওয়ার জন্য আমাদের এই জায়গাটা একটু বড় রাখবো আর ছেলেটা একটু ছোট রাখবো। এরকম করে দিলাম শেপটা। এখানে আর একটু বাড়িয়ে দেবো জায়গাটুকু। আমাদের এই পাশ আর এই পাশ থেকে আমরা কয়েকটা ঢেউ ঢেউ দিয়ে দিব এরকম। এরপর আমাদের যে ভিতরের দাগটা আছে আমি সেটা পরিষ্কার করে নিচ্ছি এখানে। এখন শেপটা একটু গাঢ় করে দিই যাতে তোমরা ভিডিওতে পরিষ্কার দেখতে পারো। এখানে আমরা কয়েকটা বীজ দিয়ে দিতে পারি তরমুজে, কারণ কালারটা শো করি। তো আমাদের এখানে সবুজ আর টিয়া কালারটা ব্যবহার করব। আমার কাছে আপাতত টিয়া কালারটা নেই, তো তাই আমি হলুদ এবং সবুজ মিক্স করে টিয়া কালারটা এখানে বানাবো। তোমরা সরাসরি টিয়া কালারটাই ব্যবহার করবে। আমি প্রথম অংশে গাঢ় সবুজ কালারটা দিব, একটা অংশে আমরা গাঢ় সবুজ দিব, একটা অংশে টিয়া কালারটা দিব। তোমরা বর্ডারটা আগে ধীরে ধীরে দিয়ে দিতে পারো। তারপর ভিতরের অংশটা খুব দ্রুত কালার করবে, আর রংটা বারবার উঠাবে না, রংটা একদম একদিক থেকে আস্তে আস্তে কালার করে যাবে। বারবার রং উঠালে আমাদের অনেকটা অংশ ফাঁকা থেকে যায়, তখন ছবিটা দেখতে খারাপ দেখা যায়। আমি গাঢ় সবুজের অংশগুলো আগে করে নিচ্ছি, তারপর টিয়া কালারটা করবো। তোমাদের যাদের সিলেবাসে এবার তরমুজ রয়েছে তারা সবাই এটা বাসায় পড়বে, আগামী ক্লাসে আমাকে দেখাবে এটা বাড়ির কাজ।
আমাদের এই নিচের অংশটাতে আমরা গাঢ় সবুজ কালারটা দিব। এখন টিয়া কালারের কাজ করবো। টিয়া কালার যেহেতু আমাদের নেই, আমি একটু কালার ব্যবহার করবো এখানে। তো প্রথমে হচ্ছে আমি সবুজ কালারটা নিয়ে হালকা করে দাগ দেবো। কালারটা হালকা করে দিব, বেশি চাপ দিব না। যখন আমরা দুই পাতাতে কালার মিক্স করব, তখন আমাদের প্রথম থেকে খুবই হালকা ভাবে কালার গুলো দিতে হবে। বেশি গাঢ় করে ফেললে পরে আমাদের কালার গুলো মিক্স হবে না একটার সাথে একটা। আর তোমাদের যাদের ক্লাসে ছবি আঁকার পর বর্ডার দিতে বলে, তারা অবশ্যই ভালো মতো গাঢ় করে বর্ডারটা দিবে। আর যাদের বর্ডার দিতে বলে নেই ক্লাসে, তারা চাইলে বর্ডার না দিলেও হবে। তোমার পেন্সিল দিয়ে গাঢ় করে বর্ডারটা দিবে, তাহলে সুন্দর দেখাবে। আমি হলুদ রংটা দিব। হলুদ রংটা আমি সম্পূর্ণ যে টিয়ার অংশটা আছে সেখানে আমি হলুদ কালারটা করে দেবো। তোমরা সরাসরি টিয়া কালারটা ব্যবহার করবে যদি তোমাদের কাছে সেই রংটা থাকে। আর টিয়া রং না থাকলে আমি যেভাবে হলুদ সবুজ মিক্স করছি সেই কালারটা তোমরা মিক্স করতে পারবে। কোনো অংশ যাতে ফাঁকা না থাকে সেদিকে খেয়াল রাখবে। ফাঁকা থাকলে দেখতে খারাপ দেখাবে। সবুজ কালারটা আমি এখানে হালকা করে দিব একটু। এখানে আমি আবার হলুদ কালারটা দিয়ে দিব। এখানে কিছু অংশ আমরা সাদা রাখবো। এবার লাল, কমলা, খয়েরি এই অংশটা, এই কালারটা নিয়ে আমরা হচ্ছে যে তোমার যে ভিতরের অংশটা আছে সেটা কালার করবো। তো তার আগে আমি এই পাঁচটা কালার করবো। আমাদের এই জায়গাটা আমরা উজ্জ্বল রাখবো, যে কারণে আমি লালটা হালকা করে দিব, তারপর কমলাটা গাঢ় করে দিব। লাল আর কমলা যখন আমরা মিক্স করবো, কালারটা অনেক ব্রাইট রেড কালার হবে, উজ্জ্বল লাল কালার, দেখতে সুন্দর দেখা যাবে সেটা। আর যখন আমরা খয়েরি, ডার্ক খয়েরি কালারটা বা ডার্ক ব্রাউন যে কালারটা সেটা যখন ব্যবহার করব, সেটার সাথে লাল মিক্স করলে কালারটা একটু ডার্ক দেখা যাবে, অনেকটা মেরুন কালারের মতো। আমি লাল দিয়ে হালকা চাপ দিয়ে কালারটা করলাম। এখন আমি অরেঞ্জ কালার নিয়ে বেশি করে চাপ ধুয়ে জায়গাতে। আমি যে জায়গাগুলোতে বীজ আঁকবো সেই জায়গাগুলোতে আমি একটু ফাঁকা রাখছি। আমরা বীজগুলো কালো কালার দিয়ে করবো সরাসরি। আমরা চাইলে পুরো অংশটাই লাল কালার করতে পারতাম সরাসরি। তো লাল না করে আমি এখানে একটু অন্যরকম কালার করতে চাচ্ছি। তখন আমি আবার খয়েরি কালারটা দিলাম, এটাতে হালকা করে এই সাইডটা কালার করবো। বেশি চাপ দিব না। একটু আগে যেটা বলেছিলাম যে আমরা যখন কয়েকটা কালার মিক্স করবো তখন আমরা কালারের বেশি একটা চাপ দিব না। তো লাল কালারটা দিয়ে আমি চাপ দিয়ে কালার করবো। আমি নিচে কিছু অংশ আমি ফাঁকা রাখছি, সাদা সাদা রাখছি। এই জায়গাটা আমি রাবার দিয়ে পরিষ্কার করে দেবো, সাদার অংশটা। আর বীজের অংশটা আমি দিচ্ছি এখানে, আমাদের বীজের শেপটা যে ছিল সেরকম শেপ অনুসারে আমি কালো করে দিচ্ছি এখানে। এবার আমি পুরো ছবিটাতে একটা বর্ডার দিয়ে দিব। তোমরা যদি সুতোর রং দিয়ে বর্ডারটা দাও তাহলে অবশ্যই মাথাটা একটু শার্প করে, শার্পনার দিয়ে। আর না হলে তোমরা কালার পেন্সিল যেটা আছে রঙের,
কালো কালার, সেটা দিয়ে বর্ডার দিতে পারো। বর্ডারটা দিলে আমাদের ছবিটা একটু উজ্জ্বল দেখাবে। এই রংটা দিয়ে বর্ডারটা অনেক বেশি মোটা হয়ে যায়। উম, কাটা তরমুজটা আছে যে, আমরা সেখানেও একই রকম ভাবে বর্ডারটা দিয়ে নিচ্ছি। এখানে আমরা এগুলোকে উপরে কয়েকটা চাপ টান দিয়ে দিচ্ছি। এই হলো আমাদের তরমুজ। আমরা এটা বাসায় সবাই প্র্যাকটিস করবে। ধন্যবাদ সবাইকে।